আজ খবর দিন ভোরের শুরুতেই আমাদের নজর রাখতে হবে মুর্শিদাবাদের প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর মুর্শিদাবাদের এই অশান্তির জেরেই গতকাল আমরা দেখেছিলাম মালদায় পৌঁছে গিয়েছিল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। আর গতকাল মালদার পর আজ নজর থাকবে মুর্শিদাবাদের দিকে, তার কারণ জাতীয় মহিলা কমিশন মালদার পর এবার মুর্শিদাবাদে। প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং তারা পৌঁছানোর পরই যে ছবি সামনে এলো মুর্শিদাবাদের ধুলিয়ানের রতনপুর বেতবোনায় তারা পৌঁছানোর পর স্থানীয়রা অভাব অভিযোগ শোনালেন তাদেরকে। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। শুধু তাই নয়, এনসিডব্লিউর সামনে শুয়ে পড়ে কান্না মহিলাদের। দেখুন সেই ছবি। मुझे आपको इतना ही कहना है कि आप धैर्य रखिए, आप यहाँ पे रहो, आपकी सुरक्षा की जिम्मेदारी। মুর্শিদাবাদে অশান্তির জের, আজকের ছবিটাও আপনাদের দেখাচ্ছিলাম। অমিত রয়েছে আমার সঙ্গে, সরাসরি আরো ডিটেইল জানাতে পারবে। অমিত, স্থানীয়রা স্থায়ী বিএসএফ ক্যাম্পেরও দাবি জানাচ্ছেন। আমরা দেখছিলাম কিভাবে জাতীয় মহিলা কমিশন পৌঁছানোর পর তাদের অভাব অভিযোগের কথা শোনাচ্ছিলেন স্থানীয়রা তাদের। এখনকার ছবিটার আপডেট একটু জানতে চাইবো আগে তোমার কাছে। দেখো, বেতবোনা, রতনপুর, জাফরাবাদ এই এলাকাগুলিতে আজ পৌঁছে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের যে তিন প্রতিনিধি দল এসছে তাদের মধ্যে তাদের চেয়ারপারসনও রয়েছেন। এবং সেখানে গিয়ে আমরা দেখেছি যে সাধারণ মানুষ অর্থাৎ এলাকাবাসী মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশনের সদস্যদের কাছে পেয়ে তারা কান্নায় কেউ ভেঙে পড়েছেন, তাদের অভাব অভিযোগ দেখানোর তারা যেমন জানাচ্ছেন এবং একই সঙ্গে একটা বিক্ষোভও তাদের মধ্যে ছিল যে ঘটনাগুলো গত শুক্রবার ও শনিবার জুড়ে এই এলাকাগুলোতে হয়েছে, সেই অভাব অভিযোগ বলতে গিয়ে কারো কারো মুখে কিন্তু ক্ষোভের কথা বেরিয়ে এসছে। এবং তারা প্রত্যেকেরই একই দাবি যে তাদের এখানে একটি স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। আমরা দেখেছি গতকাল ঠিক বৈষ্ণবনগর অর্থাৎ ধুলিয়ানের ওপারে গঙ্গা পেরোলে বৈষ্ণবনগর, যেখানে স্কুলে ঘর ছাড়ারা আশ্রয় নিয়েছেন, সেখানেও মহিলা কমিশন পৌঁছে গিয়েছিলেন। সেখানেও মহিলা কমিশন সদস্যদের কাছে একই দাবি তারা তুলেছিলেন যে তাদের এলাকাতে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। আজকেও একইভাবে যখন ধুলিয়ানের এই সমস্ত এলাকাতে পৌঁছে গিয়েছিলেন মহিলা কমিশনের সদস্যরা, তাদের কাছে একই দাবি কিন্তু জানানো হয়েছে গ্রামবাসীদের তরফে। বা একেবারেই অবশ্যই আমাদের নজর থাকবে অমিত, এবং স্থানীয়রা স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানাচ্ছেন, অভাব অভিযোগ শোনাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের। আমরা চাইছি এখানে কেন্দ্রীয় ক্যাম্প পার্মানেন্ট দেওয়া হোক, নাহলে আমরা এখানে থাকতে পারবো না। কেন্দ্র সরকারের কাছে অনুমতি আমরা রিকোয়েস্ট করছি, পা ধরে রিকোয়েস্ট করছি যাতে আমাদের এখানে পার্মানেন্ট ক্যাম্পের ব্যবস্থা করা হয়। আবারও অমিতের কাছে যাব। অমিত, স্থানীয়রা চাইছেন, এর থেকে কি প্রতিক্রিয়া উঠে এলো? এরপর কি বলা হচ্ছে, কি হবে এরপরে? দেখো, জাতীয় মহিলা কমিশনের তরফে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে। জাফরাবাদেও কিন্তু একই রকম ছবি, মানে জাফরাবাদ মানে বাবা ছেলেকে পিটিয়ে মারার যে ঘটনা, অর্থাৎ সেই গ্রাম, সেখানে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেখানে গিয়েও কিন্তু একই দাবি উঠেছে যে বিএসএফ ক্যাম্প চাই। সেই জায়গা থেকে তাদেরও যে অভিযোগগুলো রয়েছে গত শুক্রবার শনিবার কি কি ঘটছে সমস্ত বিবরণ তারা দিয়েছেন। এবং সেই জায়গা থেকে আশ্বস্ত করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, তিনি নিজে কথা বলছিলেন। সেই ছবিটাই দেখা গেল ধুলিয়ানে, যেখানে রীতিমতো মাটিতে শুয়ে পড়ে কান্না, অভাব অভিযোগ জানানো। আর এবার নজর রাখবো ধুলিয়ানের দিকে, কারণ ধুলিয়ানে সেখানে এনএইচআরসি টিম তারা পৌঁছে যায় জাফরাবাদে। যে ছবি এবার আপনাদেরকে দেখাবো সেই ছবি দেখাচ্ছি। একেবারে নদী পথে পৌঁছে যান তারা। যে ছবি দেখায় ধুলিয়ানে এনএইচআরসির প্রতিনিধি দল, তারা যেরকম পৌঁছান জাফরাবাদে, নিহত বাবা ছেলের সঙ্গে পরিবারের, নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে কথা বলেন এনএইচআরসি টিম। তারা কথা বলেন গ্রামবাসীদের সঙ্গেও। নজর রাখবো ইতিমধ্যেই এনসিডব্লিউ টিম তারা কথা বলেন।
জাফরাবাদে পৌঁছে যান, নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে কথা বলেন এনসিডব্লিউ টিম। নিহত বাবা ছেলে হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের খুনের ঘটনা এবং তারপর পরিবারের সঙ্গে কথা বলেন এনসিডব্লিউ টিম, তাদের কথা শোনেন। শুধু তাই নয়, গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন এনসিডব্লিউ টিম এবং বক্তব্য ভিডিও রেকর্ড করা হয় প্রতিনিধিদের তরফ থেকেও। আরো বিস্তারিত এই বিষয়ে আপডেট দিতে পারবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, এই বাবা ছেলে, নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে যেরকম কথা, গ্রামবাসীদের কথাও শোনেন, এখনকার ছবিটাও একটু জানতে চাইবো। দেখো, আজকে জাফরাবাদে এসি নিহত যে বাবা এবং ছেলে দুজনকে খুন করা হয়েছিল সেই পরিবারের সঙ্গে তারা কথা বলেন এবং কিভাবে ঘটনা ঘটলো সেটা পুরো, এবং তাদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে যেভাবে খুন করা হয়েছিল নৃশংসভাবে সেই স্পট দুটো তারা দেখেন এবং বাড়ি ঘর কিভাবে ভাঙা হয়েছিল, তাদের সমস্ত কিছু জিনিসপত্র ভেঙে দেওয়া হয়েছিল। নিহত পরিবারের তার আর যে স্ত্রী, দুই স্ত্রীর সঙ্গে তাদের সঙ্গে কথা বলেন এবং একাধিক যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে কথা বলেন এবং গ্রামবাসীরা তারা কিন্তু প্রথম থেকেই সুরক্ষা চাইছেন এবং সুরক্ষার দাবিতে কিন্তু তারা সরব হয়েছেন এবং নিহত পরিবারের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে যে সুরক্ষা দিন আমাদেরকে। যদি পুলিশ যদি সুরক্ষা দিত তাহলে কিন্তু এই দুজনকে বেঘরে প্রাণ হারাতে হতো না, নৃশংসভাবে তাদেরকে খুন করে দেওয়া হতো না। এবং নিহত যে পরিবারের লোকেরা তারা কিন্তু অভিযোগ করেন যে শামশেরগঞ্জ থানাতে একাধিকবার ফোন করা হলেও তারা কিন্তু পুলিশের কিন্তু কোনো সাড়া পাননি। 5 থেকে 6 ঘন্টা পর তারা পুলিশ এসেছে ঘটনাস্থলে। তা করতে কিন্তু একাধিক বাড়ি যেরকম লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে এবং খুন করা হয়েছে। সঙ্গে থাকো, অবশ্যই আমাদের নজর থাকবে এবং এনসিডব্লিউ চেয়ারপারসনের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। इतना दुख और इतना दर्द है इनके पास, मैं अभी निशब्द हूँ, मेरे पास शब्द नहीं है उनके दर्द को बयां करने के लिए। এরকম নজর রেখেছিলাম। তার পাশাপাশি ধুলিয়ানে, সেখানে এনএইচআরসি টিম তারা পৌঁছে যান মালদা থেকে, একেবারে নদী পথে তারা সোজা ধুলিয়ানে পৌঁছন এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই এলাকা পরিদর্শন করেন। ধুলিয়ানের ক্ষতিগ্রস্ত যেসব এলাকা, কি পরিস্থিতি, কিভাবে এই ঘটনা, কেন এই ঘটনা, সবকিছু খতিয়ে দেখেন তারা। আরো ডিটেল আপডেট নেব প্রণবের কাছ থেকে। প্রণব, একাধিক জায়গা তারা যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত এলাকা সেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখেন এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, জিনিসপত্র বের করে ফেলে দেওয়া হয়েছিল এবং বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল এবং ক্ষতিগ্রস্ত পরিবার যারা ফিরে এসেছে ঘর ছাড়া হয়ে, সেই দিন কি ঘটেছিল, দুপুরবেলা থেকে কত ঘন্টা ধরে তাণ্ডব জারি ছিল, সমস্ত কিন্তু তারা কথা শোনেন এবং সেগুলো লিপিবদ্ধ করেন এবং ছবিও তোলেন। এবং সবচেয়ে বড় ব্যাপারে এলাকার মানুষরা যে বারে বারে ফোন করার পরও পুলিশ আসেনি, কেন আসেনি, সেই সমস্ত কথাগুলো তারা জানতে চান এবং সবগুলোই কিন্তু তারা লিপিবদ্ধ করে নেন এবং এলাকার মানুষের যে দাবি সেই সমস্ত দাবি তাদের সামনে তুলে ধরেন এবং তারা বলেন যে একাধিক বাড়ির লোকজনকে যেভাবে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়েছে, কোপানো হয়েছে এবং তাদের চোখের সামনে যে খুনের ঘটনা ঘটেছে এবং লুটপাট চালিয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা দেখেন। পুরো সমস্ত কিছু কথা শোনেন মানুষজনের সঙ্গে এবং আশ্বাস দেন যে তারা যেন থাকে, পরবর্তীকালে যাতে এই ধরনের অশান্তি না ঘটে তা তাদের দেখবেন বলে কিন্তু আশ্বাস দেন। বেশ প্রণব, অবশ্যই নজর থাকবে।